হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আপনারা জানেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব নবী অনেক বেশি মহব্বত করতেন। ছোট অবস্থায় যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তিনাকে কূপের ভিতর নিক্ষেপ করে দিলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাঈলের বিরহে 40 বছর পর্যন্ত কান্না করেছেন। 40 বছর কান্না করেছেন। তিনার অবস্থা এমন হয়েছে, শেষ বয়সে কান্না করতে করতে চোখের পানি শেষ হইয়া চোখগুলো অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখতো না। কিতাবের মধ্যে এসেছে, যেই সন্তানের জন্য হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর কান্না করলো, হাসরের ময়দানে এমন আদরের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে ইয়াকুব দেখবেন। ইয়াকুব নবী দেখেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানকে একবারের জন্য ডাকবে না। যে সন্তানের জন্য 40 বছর কান্না করলো, এই সন্তানকে দেখার পরেও বাবা ইয়াকুব একবারের জন্য তাকাবে না, বরং আল্লাহর দরবারে হাসরের ময়দানে ভয়ে ভয়ে বলতে থাকবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমি ইয়াকুবকে বাঁচান, আল্লাহ আমি ইয়াকুবকে বাঁচান। আপনারা চিনেন ওমরকে? ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে ওমরে ফারুক হতো। এমন দামি ব্যক্তি ছিলেন ওমরে ফারুক। যখন খলিফাতুল মুসলিমিন, তো একদিন সন্ধ্যাবেলায় মদিনার গলিতে একটু রাষ্ট্রের অবস্থা তদারকি করার জন্য তিনি বের হলেন। তিনি বের হয়ে তার সাথে তার গোলামও রয়েছে, হাঁটাহাঁটি করতেছে। দূর থেকে দেখতে পেল মরুভূমির মাঝে এক মহিলা, তার পাশে ছোট ছোট কিছু নাবালেগ বাচ্চা কান্না করতেছে, আর মহিলা তার চুলার মধ্যে আগুন জ্বালাচ্ছে। চুলার উপরে একটা হাঁড়ি রয়েছে, পাতিল রয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করে, আম্মা জান, এই বাচ্চাগুলো আপনার কি হয়? আপনার কি আমার কথা বুঝতেছেন? জিজ্ঞাসা করে, এই বাচ্চাগুলো আপনার কি হয়? বলে যে, মুসাফির বলিও না, এই বাচ্চাগুলো আমার, আমি তাদের মা হই। ওমরে ফারুক জিজ্ঞাসা করে, আম্মা জান, এই বাচ্চাগুলোর বাবা কোথায়? আপনার স্বামী কোথায়? মহিলা বলে, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি একজন বিধবা নারী। এই বাচ্চাগুলোর কোনো রকম খাবারের ব্যবস্থা করতে পারতেছি না। আমার রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন ওমর নাকি আমার রাষ্ট্রের প্রধান, সে কোনো রকম আমি একজন বিধবা নারীর কোনো ব্যবস্থা করে দিল না। মহিলা কিন্তু ওমরে ফারুককে চিনে না, মুসাফির ভেবেই তাকে এই সমস্ত কথাগুলো বলছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই মহিলাকে আর কিছু না বলেই তিনি 4 রাষ্ট্রের বাইতুল মালের দিকে রওনা হলেন। তার সাথে তার খাদেম রয়েছে। বাইতুল মালের কাছে গিয়ে ওমরে ফারুক আটার গমের বড় একটা বস্তাকে নিজের মাথার উপর নিলেন। গোলাম বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি করতেছেন? আপনি অর্ধ পৃথিবীর বাদশা, আর আপনি আপনার মাথার উপর গমের বস্তাকে নিয়েছেন, আপনার সাথে আপনার গোলাম রয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো গোলাম, আমার মাথার মধ্যে গমের বস্তাটা রাখতে দাও। যদি তুমি তোমার মাথার মধ্যে গমের বস্তা নিতে চাও, তার আগে আমি তোমাকে প্রশ্ন করতে চাই। প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তবেই আমি তোমার মাথার মধ্যে আমার মাথা থেকে গমের বস্তাটাকে দেব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জিজ্ঞাসা করে,
ও গোলাম, তুমি তো আমার গোলাম। হাসরের ময়দানে এই বিধবা মহিলা যখন রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে বলবে, আমার রাষ্ট্রের প্রধান ছিল খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বিধবা নারী, আমার ইয়েতিম বাচ্চাগুলোকে, নাবালেগ বাচ্চাগুলোকে খাবারের ব্যবস্থা করতে পারলাম না, অথচ খলিফাতুল মুসলিমিন আমার কোনো খোঁজখবর নিল না। সেই আল্লাহর আদালতে বিচারের সামনে কি তুমি ওমরের পক্ষ থেকে তুমি গোলাম উত্তর দিবা কিনা সেটা আমাকে বলো। গোলাম ডাক দিয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, সেটা এমন এক আদালত, রব্বে কারীমের আদালতে আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আমি গোলাম যদি আপনার পক্ষ থেকে হিসাব দিয়ে দিই, তাহলে কিন্তু আমার রব আপনার পক্ষ থেকে হিসাব নেবেন না। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক এখন ডাক দিয়ে বলে, গোলাম তাহলে ছেড়ে দাও, গমের বস্তা ছেড়ে দাও। হাসরের ময়দানে যেহেতু আমি আল্লাহর দরবারে দায় দিতে হবে, আমার পাপের বোঝা আমার মাথার উপর উঠাই, আমাকেই হিসাব দিতে হবে। সুতরাং আজকের গমের বোঝা তোমার মাথায় মানায় না, আমি খলিফাতুল মুসলিমিনের মাথায় করেই ওই বিধবা মহিলা পর্যন্ত গম পৌঁছিয়ে দেওয়া আমার উপর দায়িত্ব। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, অর্ধ পৃথিবীর বাদশা, আর মিয়া সাহেব শুধু বাংলাদেশের বাদশা না, অর্ধ পৃথিবীর শাসক ওমরে ফারুকের মাথায় গমের বস্তা কার ভয়ে উঠছে? আল্লাহ। তাহলে অর্ধ পৃথিবীর শাসক থেকে কুলির কাজ করতেছে কার ভয়ে বলেন? আপনারা কি বুঝতে পারছেন যে আল্লাহর ভয় যদি একজন রাষ্ট্রপ্রধানের দিলের মধ্যে থাকে, তার জন্য রাষ্ট্রের সিংহাসন থেকে একটা কুলির কাজ করার জন্য 1 সেকেন্ড চিন্তা আর ভাবনা করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক নিজের মাথায় গম নিয়ে বিধবা মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি আপনার জন্য গম নিয়ে আসলাম, আপনার ইয়েতিম বাচ্চাগুলোকে রুটি বানিয়ে আমি খলিফাতুল মুসলিমিন নিজের হাতে খাইয়ে দিতে চাই। খলিফাতুল মুসলিমিন নিজের হাতে ইয়েতিম বাচ্চাগুলোকে খাবার খাইয়ে দিলেন আর বললেন, আম্মা জান, আগামীকাল সকাল বেলায় ওমরে ফারুকের দরবারে যাবেন, আপনার জন্য বিধবা ভাতার ব্যবস্থা করিয়া দেওয়া হবে। সকাল বেলায় যখন এই বিধবা মা ওমরে ফারুকের দরবারে যায়, দেখতে পেল খলিফাতুল মুসলিমিনের দরবারে যেই যুবকটাকে, যেই মুসাফিরটাকে রাত্রেবেলায় বলেছিল যে আমার বাদশা আমার কোনো খোঁজখবর নিচ্ছে না, আমার খলিফা আমার কোনো খোঁজখবর নিচ্ছে না, ওই খলিফা যদি রাষ্ট্রের প্রধান না হইয়া তুমি মুসাফির যদি রাষ্ট্রের প্রধান হইতে ভালো হতো, যেই মানুষটাকে বলেছিল সেই মানুষটাই খলিফাতুল মুসলিমিনের সিংহাসনের মধ্যে বসা। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বর্তমান পৃথিবীর শাসকরা হলে বলতো, এই মহিলা আমার সাথে বেয়াদবি করেছে, তাকে জেলের মধ্যে বন্দী করো। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর মা বলে ডাক দিয়ে বলে, আম্মা জান, আমি ওমর পর্যন্ত আপনার বিষয়ে খবর আসছিল না, যার কারণে আপনি এতদিন কষ্ট পেয়েছেন। আম্মা জান, আপনি যদি মনে করেন আমাকে যেই কোনো শাস্তি দুনিয়াতে দিতে পারেন, কিন্তু আম্মা জান, আপনি যদি আমাকে দুনিয়াতে শাস্তি না দিয়া রব্বে কারীমের সামনে আমাকে পকড়াও করবেন, তাহলে আমি ওমরের ধ্বংস ছাড়া আর কিছুই বাকি থাকবে না। উনি বলে যে, আম্মা জান, আপনি আমাকে দুনিয়াতে যা শাস্তি দেওয়ার জন্য প্রয়োজন মনে করেন আপনি দিতে পারেন, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক প্রস্তুত রয়েছি আপনার শাস্তি ভোগ করার জন্য। কিন্তু আম্মা জান, খবরদার আল্লাহর সামনে এই কথা বলিয়েন না, খলিফাতুল মুসলিমিন আমি অসহায় বিধবার, খোঁজখবর নেয়নি, আল্লাহ আপনি খলিফাতুল মুসলিমিনকে ধরেন, তাহলে আমি ওমরের ধ্বংস ছাড়া আর কিছুই নাই। তাহলে একজন বাদশার হৃদয়ে ভয় কে ঢুকিয়ে দিয়েছে বলেন?
আল্লাহর ভয় যখন তার অন্তরের ভিতর চলে আসছে, সিংহাসন থেকে মাথার মধ্যে কুলির মতন গমের বোঝা মাথায় নিতে উনি 1 সেকেন্ডের জন্য চিন্তা করেননি। ওমর রাদিয়াল্লাহু আনহুর দাম কমছে নাকি বাড়ছে? শুধু বাড়ছে নাকি আল্লাহর হাবিবের সাহাবীদের মাঝে রাসূলের পরে সবচেয়ে দামি হলেন আবু বকর সিদ্দিক, তারপরে সবচেয়ে দামি কে বলেন তো? ওমর ফারুক। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ভয় যদি কোনো স্বামীর অন্তরে চলে আসে, এই স্বামী যদি তার অন্তরের মধ্যে যদি এই কথা বুঝাইতে পারে যে আমাকে আমার রবের সামনে একদিন দাঁড়াতে হবে, রবের সামনে স্বামী হিসাবে আমি প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে, কোনো স্বামী কিন্তু আর তার স্ত্রীর উপর জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটা উদাহরণ আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা মেয়ের নাম হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমাতুজ জোহরা, তিনার স্বামীর নাম কি বলেন তো আপনারা? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। একটা স্ত্রী স্বামীর প্রতি কেমন ভক্তি শ্রদ্ধা যদি থাকে, স্বামীর প্রতি কেমন, আল্লাহর প্রতি কেমন ভয় থাকলে স্বামীর কাছে মাপ চায়, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো। আবার স্বামী কি করে স্ত্রীর প্রতি পরিপূর্ণ হক আদায় করার ব্যাপারে কেমন সচেতন থাকে আল্লাহর ভয়ে, এটা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো। নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষু অবস্থায় রয়েছেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ফাতেমাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর কি যেন কানে কানে বললেন। হাদিসটি আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। বলার পর হযরতে ফাতেমা জোহরা কান্না করতে লাগলেন। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাকলেন। ডাকি আবার ফাতেমাকে কি যেন কানে কানে বললেন। বলার পর ফাতেমা আবার মুস্কি হাসতে শুরু করলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, ওগো ফাতেমা, বিশ্বনবী সরকার দো আলম নবী তোমাকে এমন কি বিষয় বলল? তুমি প্রথমে দেখলাম কান্না করলা, আবার পরবর্তীতে যখন আবার ডাকলো আবার কি যেন বলল, তুমি মুস্কি হাসি দিলা। ওগো ফাতেমা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে কি বলেছে তুমি একটু বলে দাও। ফাতেমাতুজ জোহরা বলেন, আম্মা জান, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথমে আমাকে ডাক দিয়ে বলে, আম্মা আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি কিছুক্ষণের মধ্যে বিদায় নেব। হযরতে ফাতেমা বলেন, আমি যখন আমার আব্বাজান থেকে এমন সংবাদ শুনলাম, দুঃখের সংবাদ শুনলাম, আব্বাজানের বিরহে আমি কান্না করতে শুরু করছি। হযরতে ফাতেমাতুজ জোহরা বলেন, দ্বিতীয়বার যখন আমাকে আবার ডাক দিল আমি হেসেছি, কারণ হলো আব্বাজান আমাকে একটা সুসংবাদ দিয়েছে। আব্বা বলেছে, ওগো ফাতেমা তুমি কান্না করিও না, কারণ আমার বংশের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তিটার সাথে আমার সাথে দেখা হবে আমার ইন্তেকালের পর, তিনি অন্য কেউ নয়, তিনি হলো আমার কলিজার টুকরা তুমি ফাতেমা। রাসূল বুঝাইতে চাইলেন যে আমার ইন্তেকালের পরে আমার বংশের মধ্যে সর্বপ্রথম ইন্তেকাল করবা তুমি। হযরতে ফাতেমাতুজ জোহরা বলেন, আমার আব্বাজান যখন এমন সুসংবাদ দিয়েছে সাথে সাথে আমি খুশি হয়ে গিয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল। নবীজির ইন্তেকালের পর 11 হিজরির 3রা রমজান, তৃতীয় রমজান যখন আসে, আম্মাজান ফাতেমা অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তৃতীয় রমজানের দিন আম্মাজান স্বাভাবিকভাবেই সাহারির সময় উঠলেন, ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে স্বামীকে নিয়ে, স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একসাথে সাহারি খেলেন। সাহারির পর স্ত্রী হিসাবে
তিনার উপর দায়িত্ব। তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে সুন্দরভাবে মসজিদে নববীর দিকে রওনা করে দিলেন। বলল যে, প্রাণের স্বামী, আপনি যান মসজিদে গিয়ে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে আসুন। ফজরের নামাজ আদায় করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ফাতেমার ঘরে আসলেন, অন্য দিনের তুলনায় অন্যদিন যেভাবে তিনার রুটিন ছিল, নিজামুল আওকাত ছিল, আমলের ধরন ছিল, আজকে একটু ভিন্ন দেখতে পেলেন। হযরত আলী দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের ঘরের মধ্যে হযরতে হাসান আর হোসাইন কলিজার টুকরা দুই সন্তানের যতগুলো কাপড় চোপড় রয়েছে খামিরা একসাথে ধরলেন। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি তো সারা জীবন তোমার সাথে বিবাহ হওয়ার পর থেকে সার্বক্ষণিক তোমার আমল দেখেছি। তুমি ফজরের নামাজ পড়ে সূরাতুল ইয়াসিন এবং তাসবিহে ফাতিমি পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত তুমি মুসাল্লার মধ্যে বসে বসে আমল করতে থাকো, অন্য কোনো কাজে ব্যস্ত হও না। যখন সূর্য উঠে যায়, ইশরাকের নামাজ পড়ার পর দোয়া করে আল্লাহ তাআলার কাছে, তারপর তুমি ঘরের কাজের মধ্যে ব্যস্ত হও। কিন্তু কলিজার টুকরা স্ত্রী ফাতেমা, আজকে তোমাকে একটু ভিন্নভাবে দেখলাম। আজকে তুমি জায়নামাজের মধ্যে না বসে থেকে, মুসল্লার মধ্যে বসা অবস্থায় না দেখে আমি তোমাকে ভিন্নভাবে দেখতেছি। তুমি এতগুলো রুটি কেন বানাচ্ছ? আর এত কাপড় চোপড় কেন তুমি পরিষ্কার করার জন্য লিপ্ত হয়েছ? জিজ্ঞাসার সাথে সাথেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জর্জর করে কান্না করতে লাগলেন, কিন্তু স্বামী আলীকে কিছুই বলে না। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে, ওগো ফাতেমা, কলিজার টুকরা স্ত্রী, কি এমন হয়েছে তুমি আমাকে একটু বলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর চুপ থাকতে পারলেন না, কলিজার টুকরা স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী, আজকে রাত্রিবেলায় আমি স্বপ্নে দেখেছি আমার কলিজার টুকরা আব্বাজান আমার ঘরের মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, প্রাণের স্ত্রী, আব্বাজান এসেছে তো কি হয়েছে? পরের স্বপ্ন তুমি কি দেখেছো একটু খুলে বলো। হযরতে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আমি স্বপ্নে দেখেছি আব্বাজান রাত্রিবেলায় ঘরের মধ্যে এসে কি যেন অন্ধকারে তালাশ করতেছে। আমি আব্বাজানকে কিছুই বললাম না। কিছু সময় খোঁজাখুঁজি করার পর আব্বাজান যখন বের হয়ে চলে যাচ্ছেন, আমি তখন আব্বাকে পিছন দিক থেকে স্বপ্নের মাঝে ডাক দিলাম। জিজ্ঞাসা করলাম, আব্বাজান, কি জন্য আপনি ঘরে আসলেন? কি যেন তালাশ করলেন? আবার দেখি আপনি চলেও যাচ্ছেন, কি জন্য এসেছেন? হযরতে ফাতেমাতুজ জোহরা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান তখন স্বপ্নের মাঝে উত্তর দিল, ওগো ফাতেমা, আমি কোনো কিছু তালাশ করার জন্য আসিনি। আমি তো ফাতেমা তোমাকে তালাশ করার জন্য এসেছি, একটা সংবাদ দেওয়ার জন্য। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বাজান কি সংবাদ দিবেন বলেন না, একটু শুনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাঝে বলে, আম্মা, তুমি আজকে সাহারির সময় সাহারি করবা তোমার স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর দস্তরখানে, আর ইফতার করবা তোমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তরখানে, জান্নাতের দস্তরখানে। স্বপ্নের বিবরণ পেয়ে এখন আর কান্নেওয়ালা একজন নয়, দুইজন হয়ে গিয়েছে। হযরত আলী ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা অনুযায়ী নবীর জ্ঞানের দরজা ছিলেন। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হলাম ইলমের শহর, আর আমার এই ইলমের জ্ঞানের শহরের দরওয়াজা হলো আমার আলী। হযরত আলী আর বুঝতে বাকি থাকলো না। তিনি বুঝে গেলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু স্বপ্নে যুগে বলে দিয়েছেন
সাহারি স্বামীর সাথে হবে, আর ইফতারটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের দস্তরখানে হবে। সুতরাং ফাতেমা যেহেতু অসুস্থ, ফাতেমার ইন্তেকাল আজকে ইফতারের পূর্বে পূর্বেই হয়ে যাবে। এখন কান্নেওয়ালা দুইজন হয়ে গেল। এদিক দিয়ে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুইজন নাবালেগ বাচ্চা সন্তানরা যখন এসে দেখতে পেল আব্বা আম্মা দুইজন কান্না করতেছে, জিজ্ঞাসা করে, আব্বা জান আম্মা জান আপনাদের কি এমন হয়ে গেল যে আপনারা দুইজন একসাথে ফজরের নামাজের পরেই কান্নাকাটি শুরু করলেন, কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা হযরতে ফাতেমা, তো আপনারা কি বিরক্ত হচ্ছেন? খালি জায়গাগুলো পূরণ করে দেন। আর যারা আসতেছে না কি করব বলেন? ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হওয়ার জন্য আসতেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই জান্নাতে একসাথ করিয়ে দিক। সকলে বলুন আমিন। হযরতে ফাতেমাতুজ জোহরা, তার অভ্যাস ছিল যখন হাসান হুসাইন তিনি যখন কোনো কাজ করতে যাইতেন, বিরক্ত করত, দুষ্টামি করত ছোট বাচ্চা দুইজন, অভ্যাস ছিল যে দুইজনকে নানাজানের মাকবারা রওজা মুবারকে পাঠিয়ে দিতেন, বলতো যে যাও তোমরা দুইজন তোমাদের নানার সাথে যাইয়ে কথা বলো। এরা দুইজন গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকের উপর, যেটা রাসূলের মাকবারা কবর রওজা, সেখানে গিয়ে দুইজন উঠে নাচানাচি করতেন। আপনাদের কাছে কি বিষয়টা বেয়াদবি মনে হচ্ছে? না। আরে মিয়া সাহেব, রাসূল যখন জীবিত ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপর রাসূলকে ঘোড়া বানাইয়া দুইজন নাতি একসাথে চলাফেরা করত। সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন দুইজনকে এরকম মোহাব্বত করতেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যার স্বভাব ছিল যখন হাসান হুসাইন দুষ্টামি করত, দুইজনকে কোথায় পাঠিয়ে দিত বলেন তো? রাসূলের রওজা মুবারকে। রাসূলের রওজার পাশে গিয়ে তারা দুইজন জিয়ারত করতেন, নানার সাথে কথা বলতেন। এরা যখন আসি জিজ্ঞাসা করলো, আব্বা আম্মা দুইজন কেন কান্না করতেছেন, কারণ কি আপনাদের কান্না করার? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তোমরা দুইজন যাও, সকালবেলা নানার সাথে একটু দেখা করে আসো, জিয়ারত করে আসো। দুইজন ছুটে গেল নানার কাছে। নানার রওজা মুবারকের, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকের কিনারায় যখন যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে আসছে, তারিখ ইসলামের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নাতিকে লক্ষ্য করে তিনার রওজা থেকে কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসান হুসাইন দুই কলিজার টুকরা নাতিকে ডাক দিয়ে বলে, ওগো আমার দুই কলিজা, তোমরা সকাল সকাল আমার রওজার কিনারায় কেন এসেছো? তোমাদেরকে কে পাঠাইছে? হযরতে হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, আমাদের আম্মা জান বলেছে আপনার সাথে দেখা করে যাওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হাসান আর হুসাইন, তোমরা যতদিন জীবিত থাকো, যখন তোমাদের ইচ্ছা হয় তখনই তোমরা তোমাদের নানার মাকবারার পাশে রওজা মুবারকের পাশে এসে জিয়ারত করতে পারবা, নানার সাথে কথা বলার সুযোগ থাকবে। কিন্তু তাড়াতাড়ি যাও, যাও, তোমাদের কলিজার টুকরা আম্মা, তোমাদের কলিজার টুকরা আম্মাকে কিন্তু আজকের পরে আর দেখার সুযোগ থাকবে না। মায়ের চেহারাটাকে মন ভরে আজকের জন্য ভালো করে দেখে নাও, শেষবারের মতন দেখে নাও। দুইজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে দৌড় দিয়ে চলে আসলেন ঘরের মাঝে। এসে আম্মা জান জিজ্ঞাসা করে, ওগো হাসান আর হুসাইন, তোমাদের দুইজনকে তো পাঠিয়েছি, তোমরা তোমাদের নানার রওজাকে জিয়ারত না করে এখানে কেন এসেছো? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সব বলে দিয়েছে। হাসান আর হুসাইন বলে, আম্মা জান, আমাদের থেকে আর কোনো কিছু লুকায়িত রাখতে হবে না, গোপন রাখতে হবে না। কারণ
আমাদের নানা আমাদেরকে সংবাদ দিয়ে দিয়েছে। নানা বলে দিয়েছে, নানা বলেছে আজকে সন্ধ্যার পূর্বেই আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার চেহারাকে আর দেখার সুযোগ থাকবে না। নানা বলেছে শেষবারের মতন তোমাদের মায়ের চেহারাকে দেখে নাও। আপনারা যদি বেশি উঠাউঠি করেন তাহলে কথার ধাঁচ নষ্ট হয়ে যায়। উঠাউঠি করবেন না, যারা বাহিরে আছেন অনুগ্রহ করব চলে আসেন। মূল গুরুত্বপূর্ণ কথা কিন্তু সামনে রয়ে গেছে। যদি বিরক্ত হন, আপনারা বিরক্ত হচ্ছেন, আপনারা খারাপ লাগলে বলবেন, আমি আপনাদেরই মানুষ। আচ্ছা, আমাদের বরেণ্য অতিথি জনাব সাইফুল্লাহ পাঠান সাহেব উনি আগমন করেছেন। ইনশাল্লাহ উনিও আলোচনা শুনবেন, বসবেন ইনশাল্লাহ। তাহলে বলতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসান আর হুসাইনকে বলে দিল, যাও তোমাদের মাকে শেষবারের মতন দেখে নাও, আজকের পরে আর মাকে দেখার সুযোগ থাকবে না, আর দেখার সুযোগ থাকবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে ফাতেমাতুজ জোহরা দুই সন্তানকে অনেক বোঝানোর পরেও কোনো সুযোগ হলো না। সন্তান দুইজন কান্না করতেছে। এদিক দিয়ে এই ঘটনাগুলো হতে হতে জোহরের সময় হয়ে গেল। হযরতে ফাতেমাতুজ জোহরার শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে। বিছানায় শুয়ে দেওয়া হয়েছে। বিছানায় শুয়ে দেওয়া হয়েছে। হযরতে ফাতেমাতুজ জোহরার প্রচন্ড জ্বর উঠেছে, কথা খুব কম বলতে পারতেছে। মূল ঘটনা এখনই ঘটবে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিলেন, প্রাণের স্বামী আলী, আমার মনে হচ্ছে আমার বিদায়ের সময় একেবারে সন্নিকটে চলে আসছে। ওগো আমার কলিজার টুকরা স্বামী, আমি আমার ইন্তেকালের পূর্বে আপনাকে কিছু কথা বলে যেতে চাই। আশা রাখবো আপনি স্বামী হিসাবে আমার কথাগুলো রাখার জন্য চেষ্টা করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ফাতেমার পাশে বসে গেলেন, হাতটাকে ধরলেন। স্ত্রী স্বামীর হাত ধরে বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমি আপনার দীর্ঘদিনের স্ত্রী হিসাবে ছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে যোগ্য মনে করে আমাকে আপনার সাথে বিবাহ দিয়েছে। ওগো আমার প্রাণের স্বামী, এই দীর্ঘ বিবাহ জীবনের মাঝে আমি আপনার অনেক হক ঠিকভাবে আদায় করতে পারিনি। আমার থেকে ভুল ভ্রান্তি হয়েছে। আমার এই অপরাধগুলো আমি চাই আপনি দুনিয়াতে থাকতেই আমাকে মাফ করে দিন। অন্যথায় হাসরের ময়দানে আমি কন্যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হবেন। সুবহানাল্লাহ। মওতের পূর্বে কি ওসিয়ত, যে আমার ইন্তেকালের পূর্বে আমি চাই আপনি আমাকে দুনিয়াতেই মাফ করে দেন। আমি যেন আমার কারণে, আমার অপরাধের কারণে স্বামীর নাফরমানি হয়েছে এমন অপরাধ দায়ের করে যেন রবের সামনে আমি ফাতেমার কারণে যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত না হয়। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়ে বলে, ওগো ফাতেমা, তুমি আমার কলিজার টুকরা স্ত্রী, আমি তোমার স্বামী হিসাবে যোগ্য ছিলাম না। আমার ঘরে পরনের মতন কোনো কাপড়ও ছিল না। তোমাকে লাগাতার 3 বেলা খাবার পেট ভরে খাওয়াইতে পারিনি। আমি স্বামী হিসাবে কোনোই যোগ্য ছিলাম না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার মায়া করে তোমাকে আমার সাথে বিবাহ দিয়েছে। সুতরাং আমি স্বামী হিসাবে তোমার কাছে ক্ষমা চাই। পরকালে যেন তোমার হক আদায় না করার কারণে রব্বে কারীমের আদালতে আমি আলীর যেন বিচার না হয়। বলেন তো, এখানে স্বামী তার স্ত্রীর কাছে মাপ চাইল, স্ত্রী তার স্বামীর কাছে মাপ চাইল কোন দিনের ভয়ে? হাসরের দিন, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? দ্বিতীয় কথা বললেন, ওগো আমার প্রাণের স্বামী,
আপনাকে আমি দ্বিতীয় ওসিয়ত করতে চাই, আমার ইন্তেকালের পর আপনি দ্বিতীয় আরেকটি আপনার পছন্দ অনুযায়ী বিয়ে করে নেবেন। কিন্তু আমার দুইটা নাবালেগ বাচ্চা হযরত হাসান আর হুসাইনকে রেখে যাচ্ছি, হযরত হাসান আর হুসাইনকে রেখে যাচ্ছি। এই দুইটা ইয়েতিম বাচ্চাকে সপ্তাহে 7 দিনের মাঝে আপনি 6টা দিন আপনি আপনার নতুন স্ত্রীর সাথে কাটাবেন, কিন্তু একটা দিন একটা রাত আমার ইয়েতিম 2 বাচ্চাকে আপনি বুকে নিয়ে রাত্রিবেলা একটু ঘুমাবে। হযরত আলী বলে, অবশ্যই আমি তোমার এই ওসিয়ত পালন করব। হযরতে ফাতেমাতুজ জোহরা সর্বশেষ ওসিয়ত করলেন, ওগো আমার প্রাণের স্বামী, আমার সর্বশেষ ওসিয়ত হলো আমার সন্তান 2 সন্তান, এই 2 সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, বালেগ হবে, হযরত হাসান আর হুসাইন যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তাদেরকে আপনি আল্লাহর রাস্তার জন্য ছেড়ে দিবেন, যাতে করে আমি হাসরের ময়দানে 2 শহীদের মা হিসাবে আল্লাহর দরবারে উঠতে পারি। সুবহানাল্লাহ। এবং তিনি বললেন যে আমার ইন্তেকালের পর আমার লাশটাকে দীর্ঘ সময় রাখবেন না, পারিবারিকভাবে যতটুকু সম্ভব হয় আপনারা পারিবারিকভাবেই আমার লাশকে দাফন করে দিবেন। কোনোভাবে যেন বাহিরের মানুষ আমার লাশকে না দেখে, আমার লাশ দেখে যেন না বলতে পারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা দেখতে একটু লম্বা ছিল, আমার লাশ দেখে যেন এই কথা না বলতে পারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা একটু দেখতে হ্যাংলা পাতলা ছিল, এইভাবে যেন কোনো মানুষ কোনো মন্তব্য না করতে পারে। সুতরাং আপনার কাছে আমার ওসিয়ত হলো যত তাড়াতাড়ি সম্ভব হয় পারিবারিকভাবে আমাদের 2 সন্তানকে নিয়ে আপনি আমার লাশটাকে দাফন করে দিবেন। সুবহানাল্লাহ। ঘটনা শোনানোর মূল উদ্দেশ্য হচ্ছে স্বামী তার স্ত্রীর কাছে মাপ চাইল, স্ত্রী তার স্বামীর কাছে মাপ চাইল। হক আদায় করার ব্যাপারে কি ওনাদের 2 জনের কোনো সন্দেহ আছে? ওনারা কি আমাদের মতন টম এন্ড জেরি ছিল স্বামী স্ত্রী হিসাবে, যে সকালবেলা একবার মারপিট, আবার সন্ধ্যার সময় আবার মারপিট, ছেলে মেয়ের সামনে মারপিট, বুড়া হয়ে যাওয়ার পরও মারপিট? গত কিছুদিন আগে, গত 1 সপ্তাহ আগে আমার সমাজের ভিতরে একজন পুরুষ একজন মহিলা আসছে তালাক সংক্রান্ত মাসালা নিয়ে। পুরুষের বয়স হবে মোটামুটিভাবে 50, মহিলার বয়স, স্বামী হিসাবে মহিলার বয়স হবে কত আপনারাই বলেন? আপনারা বলেন তো, এই বয়সে কি তালাক সংক্রান্ত বিষয়ে মাসলা আসার কথা? বোঝা গেল কি ওখানে মোটামুটি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে 2 জনের ভিতর, ঠিক না বেঠিক বলেন? আপনারাও কি এরকম যুদ্ধ চালান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন আদর্শবান স্বামী হতে হবে, হযরত আলীর মতন আদর্শবান স্বামী হতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আমার স্বামী হিসাবে যদি আমি আমার স্ত্রীর উপর কোনো রকম জুলুম করি, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আর মা বোনদেরকেও বলবো, আপনি আপনার স্বামী আল্লাহর পরে এবং তার রাসূলের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আপনি দুনিয়ার সব মানুষের সাথে ভালো সম্পর্ক, কিন্তু আপনার স্বামীকে আপনি চাকরের মতন ব্যবহার করেন, মনে রাখবেন আপনাকেও আল্লাহর দরবারে একদিন দাঁড়াতে হবে। আমার ভাইরা, আল্লাহর আদালত বহু কঠিন। চলবে হুজুর আসা পর্যন্ত নাকি? বলতেছে চলবে। আপনারা তো শুনতেছেন, বিরক্ত হচ্ছেন মনে হয়। চলবে। রব্বে করিম আমাদেরকে বিচারের সম্মুখীন করবেন, এটা সাধারণ কোনো বিষয় নয়। দিলটাকে একটু নরম করে দিই, রবের সামনে আমরা দাঁড়াবো, এটা সাধারণ কোনো দিন নয়। আমাদের মামলাগুলো যদি সাধারণ, আমরা যদি কেউ পারিবারিক বা রাজনৈতিক কোনো মামলাতে ফেসে যাই, তখন আমরা দেখা যায় তো কি আদালতে যেতে হয়, জজের সামনে দাঁড়াতে হয়। দাঁড়াইলে মনে হয় একটুও ভয় লাগে না? লাগে ভয় আপনাদের? সাধারণ জজকে যদি ভয় করেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন
হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পুরা হাসরের মানুষকে একটা রুটির মতন সাদা পাথরের ন্যায় তামার একটা জমিনের মধ্যে পুরা হাসরের সকল মানুষকে একসাথ করে নেবেন। আল্লাহ পাক নির্দেশ করবেন যে সূর্যকে বলবে, সূর্য তোমার পরিপূর্ণ শক্তি দিয়ে হাসরের মানুষদের উপর তাপ ছাড়তে থাকো। আর মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, কোথায় যাবে এইভাবে একদিন দুই দিন না, দুনিয়ার জমিনের হিসাবে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কঠিন এই মুহূর্তের মধ্যে বিচারের কার্যক্রম শুরু হবে না। আসছিলাম যে আল্লাহর সামনে দাঁড়ানোটা স্বাভাবিক বিষয় না। আমাদের রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থা, জজের সামনে দাঁড়ানো হয়, অনেক নির্দোষীও দাঁড়ায় কিনা, আবার অনেক দোষীও দাঁড়ায়। ওখানে আমাদের ভয় লাগে। আল্লাহর সামনে এরকম দাঁড়াতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আই ওয়াহদা। আল্লাহ একজন থেকে হিসাব নেবেন, সবার থেকে একজন পৃথক পৃথক করে আল্লাহ পাক হিসাব নেবেন। আপনি আপনার জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আবার এই হিসাব 4 ভাগে বিভক্ত হয়ে হবে। কারোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। আপনারা কি বিনা হিসাবে জান্নাতে যেতে চান? কারা কারা চান একটু হাত দেখান তো। নারায়ে তাকবীর। আবার বলেন নারায়ে তাকবীর। আওয়াজ নেই, আপনাদের ইমানের পাওয়ার কমে গেছে মনে হয়। আচ্ছা, আল্লাহ আমাদের প্রত্যেককে বিনা হিসাবে জান্নাতের জন্য কবুল করেন। বিনা হিসাবে কারা জান্নাতে যাবে এই বিষয়টা শেষ দিকে বলবো। এবং আপনারা কি দুনিয়াতে জান্নাত পেতে চান? আমি তো চাই, আখেরাতেও জান্নাত পেতে চাই, দুনিয়াতেও পেতে চাই। চান না দুটাই? দুইটাকে কে চান? যে হুজুর আমি দুনিয়াতেও জান্নাত চাই, আখেরাতেও জান্নাত চাই। অনেকে বলতেছে যে হুজুর কি বলতেছেন, দুনিয়াতে জান্নাত? হ্যাঁ, কোরআনের ভিতরে দুনিয়াতে জান্নাত দেওয়ার কথাও আছে। এটা নতুন শুনছেন তাই না? একটা আমল আছে, যে আমলটা করলে আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে জান্নাত দিবে, আখেরাতেও জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়েন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাকের বিচার ব্যবস্থা সাধারণ কোনো বিচার ব্যবস্থা হবে না, কঠিন বিচারের ব্যবস্থা হবে আল্লাহ পাকের দরবারে। রব্বে করিম কঠিনভাবে বিচার নেবেন। সেখানে যেই নবীদের, কোন নবীদের আল্লাহ তাআলা গুনাহ নাই, সকল নবীরা মাসুম। নবীদের কি গুনাহ আছে? নবীরা সকলেই মাসুম। আমার মুসলমান ভাইয়েরা, আজকে এলাকার মুসলমান ভাইয়েরা রে, রব্বে কারীম নবীদেরকে মাসুম করে দুনিয়াতে প্রেরণ করেছেন। অথচ এই মাসুম নবীরাও সে হাসরের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। যাদের কোনো গুনাহ নেই, সুনিশ্চিত যারা জান্নাতে যাবে, তারা যদি হাসরের মাঠের বিচার দিবসের ভয়াবহতা থেকে ইয়া নাফসি বলতে পারে, আমরা যারা প্রতি সেকেন্ড মাওলা পাকের নাফরমানি করে আমাদের অবস্থা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 98 অথবা 100 বছর বয়সে তার সবচেয়ে প্রিয় সন্তান ইসমাইলকে আল্লাহ দান করছেন। কিতাবের ভিতর লেখা হয়েছে, এত মোহাব্বতের সন্তান, যে সন্তানকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক সেদিক দাওয়াতে যাওয়ার সময়, কোথাও যাওয়ার সময় নিয়ে যাইতেন। এত মোহাব্বতের সন্তান, কিন্তু হাসরের ময়দানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবরণের কথা ফুকাহাই কেরাম লিখেছেন, উলামায়ে কেরাম লিখেছেন। এত মোহাব্বতের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে হাসরের ময়দানে দেখতে পাবে।
কিন্তু ফুকাহায়ে কেরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদরের সন্তান ইসমাইলের দিকে একবারের জন্য তাকাবে না, বরং রব্বে কারীমের দিকে বলতে থাকবে, ইয়া রব্বে কারীম, আপনি আমাকে খলিলুল্লাহ বানিয়েছেন, আমি আপনার অন্তরঙ্গ বন্ধু। ওগো রব্বে কারীম, আপনার খলিলের উসিলায় আমি ইব্রাহিমকে আপনি এই মুসিবত থেকে রক্ষা করে জান্নাত দান করুন। কেমন কঠিন অবস্থা। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আপনারা জানেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব নবী অনেক বেশি মহব্বত করতেন। ছোট অবস্থায় যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তিনাকে কূপের ভিতর নিক্ষেপ করে দিলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাইলের বিরহে 40 বছর পর্যন্ত কান্না করেছেন। 40 বছর কান্না করেছেন। তিনার অবস্থা এমন হয়েছে, শেষ বয়সে কান্না করতে করতে চোখের পানি শেষ হইয়া চোখগুলো অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখতো না। কিতাবের মধ্যে এসেছে, যেই সন্তানের জন্য হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর কান্না করলো, হাসরের ময়দানে এমন আদরের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে ইয়াকুব দেখবেন। ইয়াকুব নবী দেখেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানকে একবারের জন্য ডাকবে না। যে সন্তানের জন্য 40 বছর কান্না করলো, এই সন্তানকে দেখার পরেও বাবা ইয়াকুব একবারের জন্য তাকাবে না, বরং আল্লাহর দরবারে হাসরের ময়দানে ভয়ে ভয়ে বলতে থাকবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমি ইয়াকুবকে বাঁচান, আল্লাহ আমি ইয়াকুবকে বাঁচান। কি কঠিন অবস্থা। যেই সন্তানের জন্য মাতা পিতা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সন্তান মাতা পিতার জন্য পাগল পারা থাকে, কিন্তু রব্বে কারীম বলেন হাসরের ময়দানে মা যখন তার কলিজার টুকরা সন্তানকে দেখবে, সন্তান যখন মায়ের কাছে গিয়ে বলবে, আম্মা জান আপনি কি আমাকে চিনেছেন? মা ডাক দিয়ে বলবে, তুমি আমাকে কেন আম্মা ডাকছো? আমার তো জিন্দেগিতে বিয়েই হয়নি, সন্তান কোত্থেকে আসবে? ভাই যে ভাই তার ভাইয়ের জন্য একসাথে অপর ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, দুই ভাই মিলা এক ভাই ঝগড়া করছে, ওই ভাইয়ের পক্ষ নিয়ে আপন ভাইও ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। ঝগড়া কইরা অনেক সময় দেখা যায় দুইজন আহত হয়ে হাসপাতালে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব ঘোষণা দিলেন হাসরের কঠিন ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, সন্তান মাতা পিতাকে দেখে পলায়ন করবে, মাতা পিতা সন্তানকে দেখে পলায়ন করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, কঠিন অবস্থা হবে, এমন কঠিন সময় হাসরের মাঝে সকল মানুষ, সকল নবীরাও ইয়া নাফসি বলতে থাকবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের এক কোণা থেকে নবী বলেন, হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে, আওয়াজের মধ্যে ফুটে উঠবে, এক আওয়াজে বলা থাকবে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমরা শুনতে পাইবা, সেখানে আওয়াজ হবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এই মুসলমান, যেই নবী, যেই মাতা পিতা তোমাকে হাসরের ময়দানে ভুলে যাবে, যেই স্ত্রী তোমাকে হাসরের ময়দানে ভুলে যাবে, যেখানে সকল পয়গম্বরের উম্মতকে ভুলে যাবে, তুমি দিন রাত যেই নবীকে কষ্ট দিচ্ছ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমগুলোকে পালন করছো না, ইসলামের আনিত বিধানগুলোকে পালন করছো না, দাড়ি কেটে কেটে সুন্নতি পোশাক না পরে পরে নবীর কলিজায় আঘাত দিচ্ছ, সেই নবী তোমার আমার জন্য হাসরের ময়দানে ইয়া উম্মতি বলে বলে কান্না করবেন।
তোমার কি মায়া হয় না? তোমার কি মায়া হয় না? তুমি যে হাবিব তোমাকে হাসরের ময়দানে বলবা না, সে হাবিবের উম্মত হইয়া তুমি সারাক্ষণ নামাজ ছেড়ে দিচ্ছ, সারাক্ষণ নাফরমানের মধ্যে লিপ্ত হচ্ছ, তোমার সারাক্ষণ গান বাজনার মধ্যে কাটতেছে। ও যুবক, তোমাকে তো আল্লাহ বড় দয়ার মোহাব্বত করে বানাইছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে যুবক, তুমি যখন তোমার কানের মধ্যে হেডফোন লাগাইয়া নাফরমানি করতে থাকো, তুমি যখন কানের মধ্যে হেডফোন লাগাইয়া অবৈধ গান শুনতে থাকো, যখন ওরসের নামে মেয়েদের আড্ডাখানা জমানো হয়, এমন খারাপ কাজ যখন চলতে থাকে, তখন রব্বে কারীম পিছন থেকে দিয়ে ডাক দিয়ে আর বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমাকে আমি রব্বে কারীম থেকে কোন জিনিস গাফেল করে দিয়েছে? তুমি কিভাবে আমার উপর এইভাবে জুলুম করতেছ? তোমাকে তো আমি আল্লাহ আমার নিজের কুদরতে হাত দিয়ে বানাইছি, তোমাকে তো আমি আল্লাহ বড় মোহাব্বত করে বানাইছি, তুমি কি করে আমার সাথে এইভাবে জুলুম করতেছ? তুমি কি করে এইভাবে গান বাজনার মধ্যে লিপ্ত রয়েছ? রব পিছন দিক দিয়ে ডাক দিয়ে আর বলে, এই যুবক, তুই কি করতেছিস? ফিরে আসুন, রবের দিকে ফিরে আসুন। আপনি আপনার যেই মুখটা দিয়ে নেশা গ্রহণ করেন, বিড়ি সিগারেট খান, আরো কত রকমের বাবা খান, এই মুখটাকে আমার রব নিজের কুদরতি হাতে বানাইছে। আপনার কি একটু দয়া লাগে না যে রবের বানানো এই হাতটা দিয়ে আমি কি করে এই কাজগুলো করতেছি? একটু করে চিন্তা করা উচিত। পৃথিবীর শুরু থেকে বাবা আদম থেকে আজ পর্যন্ত কোনো মানুষ হায়াত শেষ হওয়ার পরে থাকতে পারছে এরকম কোনো ইতিহাস আছে? আপনি মনে হয় থাকতে পারবেন। ও যুবক ভাই, তুমি যে আল্লাহ পাকের এইভাবে নাফরমানি করতেছ, রবের হুকুম নামাজগুলো পড়তেছ না, একটু করে নিজের বিবেকটাকে জাগ্রত করো। তুমি এই আমল নিয়ে কি রবের সামনে কি বলবা যে রব আমি এই আমল নিয়ে আসছি, আমাকে মাফ করে দেন? কি পেশ করবা? তোমার মৌত হলো তো তোমার মুখে দাড়ি নাই, তোমার মৌত হলো তো কানের মধ্যে হেডফোন লাগানো, তোমার মৌত হলো তো তুমি নেশা খাইতেছ। আর মুরব্বী বাবাদেরকে কি বলবো, দেখা যায় একেবারে রাতের 11টা পর্যন্ত আপনি দোকানের মধ্যে বসে বসে টেলিভিশন দেখেন, জিজ্ঞাসা করলে বলেন যে হুজুর খবর দেখতেছি। আরে মিয়া সাহেব, আপনার বয়স 60 বছর হয়ে গেছে, আপনার কবরের খবর কি? আপনি দেশের খবর নিয়ে ব্যস্ত। চিন্তা করেন একটু। আপনি টেলিভিশনের মধ্যে রাত্রিবেলায় বৈশা খবর দেখতেছেন, দেশের খবর নিচ্ছেন। আগামীকাল ফজরের সময় যে মুয়াজ্জিন দাঁড়ায় বলবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করছে, এটার খবর কি আপনার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমল করা অবস্থায় মৌত দেন। আল্লাহ আমাদেরকে আপনার এমন মৌত দেন যে মৌতে আপনি সন্তুষ্ট হয়ে যান। সকলে বলুন আমিন। চান না এমন মৌত? রবের সামনে যদি এই অবস্থায় উঠেন যে আপনি টেলিভিশন দেখতেছেন, রবের সামনে আপনি এই অবস্থায় উঠলেন যে আপনি গান শুনতেছেন, রবের সামনে আপনি এই অবস্থায় উঠলেন যে আপনি নেশা করতেছেন, অবস্থাটা কি? আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাকের আদালত খুব কঠিন হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। তবে রব্বে কারীম কিছু মানুষের জন্য হিসাব সহজ করবেন। পুরা হাসরের মানুষকে বিচার হবে 4 ভাবে, 4 ভাগ করে বিচার হবে। 1 ভাগকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ বলবেন না? আরেক গ্রুপকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নাম দান করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, নাউজুবিল্লাহ বলেন। আরেক দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব সহজ করবেন, এরাও জান্নাতে যাবে। আপনারা কি হিসাব সহজ হোক এটা চান নাকি বিনা হিসাবে জান্নাতে যেতে চান? কয়েকটা আমল বলে দেব, এই আমলগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাবেন। করবেন তো ইনশাআল্লাহ, নাকি হিসাব দিয়ে যাবেন? 4 নাম্বার গ্রুপ, যাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হেই বান্দা, আজকে এলাকায় 4 ডিসেম্বর 4 ডিসেম্বর মাহফিল হয়েছিল, মাহফিলের সময়
তোর কোনো কাজ ছিল না, তুই রাস্তাঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করছস, মাহফিলে যাস না কেন বল? হ্যাঁ, এটাই জিজ্ঞেস করবে, এটাও জিজ্ঞেস করবে, বলবে যে আল্লাহ আমি আমি আমার বন্ধু রেখে দিছিল, আমি এই জন্য যাইনি। হ্যাঁ, এটা বলে নাফরমান, এটা বলে। রব বলে এই মিথ্যা বলিস না, তোর বন্ধুর দোষ দিস না, তোরও দোষ আছে। পরে আল্লাহ পাক মুখ বন্ধ করে দেবে, তার হাত কথা বলবে, হাত দিয়ে যে বিড়ি খাইছে দাঁড়ায় দাঁড়াইয়া মাহফিলে না এসে, বলবে যে আল্লাহ আমার এই ওখানে মাহফিলে না যাইয়া হুজুরের কথাগুলো না শুই না দাঁড়ায় দাঁড়াইয়া আমার দিয়ে হ্যাঁ বিড়ি খাইছি, আবুল বিড়ি, এইভাবে বলে দিবে। তাহলে এবার বলেন, আমরা কি হিসাব দিয়া জান্নাতে যেতে চাই নাকি হিসাব সারা বিনা হিসাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবীর সাহাবী হযরত ওমর ফারুক বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। ওমর ফারুক বলেন, রাসূল যখন ৭০,০০০-এর কথা বলল, আমার কাছে বিষয়টা একটু অন্যরকম লাগলো। রাসূলের কত কোটি কোটি মানুষ উম্মত হবে, কিন্তু মাত্র ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে, এটা তো অনেক কম হয়ে যায়। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭০,০০০-এর সংখ্যা আপনার উম্মত হিসাবে অনেক কম হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন এবং তোমার এই প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে ওই ৭০,০০০-এর প্রত্যেক জনের সাথে আরো ৭০,০০০ করে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবে। এই হিসাব যদি করা হয়, মোটামুটি প্রায় 4,90,00,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সামনে রেখে একটা চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনারা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যে বলেছেন ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে, এটা মূলত আরবের একটা নিয়ম ছিল। কোনো মানুষকে যখন বোঝানো হইতো অনেক সওয়াব হবে, তখন ৭০-এর কথা বলতেন। এটা আরবের ভাষাগত সিস্টেম ছিল। আমরা বলি না ওই সবাই গেছিলাম, হাজার হাজার মানুষ হয়েছে, লাখ লাখ মানুষ হয়েছে, বলা হয় না এরকম? আরবের নিয়ম ছিল এরকম। যখন অনেক বেশি বোঝানো হইতো তখন বলা হতো যে ৭০,০০০, ৭৭টি শাখা, এইভাবে অনেক কিছু বলা হতো। তো ওই নিয়ম অনুযায়ী রাসূল বুঝাইতে চাইছেন, মূলত এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক এই নবীর উম্মতকে, আমাদের নবীর উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেওয়ার সংখ্যা কত বেশি হবে এটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। এবার আসেন, বিনা হিসাবে জান্নাত কারা পাবে? কয়েকটা বলেই আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। আলোচনার ধাঁচ পরিবর্তন হয়ে গেছে। আসলে যারা অতিথি হিসাবে আসে ওনাদের উচিত হলো কোরআনের আলোচনাগুলো শুনে ওনারা সুযোগ হলে কথা বলবেন, কিন্তু আলোচনার মাঝ দিয়ে যদি কথা বলা হয় তখন বক্তার ধাঁচ নষ্ট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন আসেন 1 নাম্বার একটা আমল, যে আমলটা করলে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেবেন। আপনারা কি আমলটা করবেন? কারা কারা করবেন না দেখি হাত উঠান। মাহফিল বুঝতেছে না অনেকে। করবেন কারা কারা একটু হাত উঠান। মাশাআল্লাহ, বাঙালি জোশের সাথে হোশ বেশি তো নাকি হোশের সাথে জোশ নাই? আল্লাহ। যাই হোক, 1 নাম্বার আমল হচ্ছে ছোট্ট আমল। আমাদের যখনই গুনাহ হবে, যখন কোনো গুনাহ করব, আমরা মানুষ হিসাবে গুনাহ করাটাই আমাদের স্বাভাবিক। এটা আল্লাহ পাক আমাদেরকে এই যোগ্যতা দিয়েই বানাইছে। আর মানুষ গুনাহ করতে পারে বিদায় ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ। আপনারা কি কথা বুঝতে পারছেন? ফেরেশতারা গুনাহ করতে পারে না, মানুষকে আল্লাহ পাক গুনাহ করার তৌফিকও দিছে, আবার তওবা করার তৌফিক দিছে। এই জন্য আল্লাহ পাক মানুষকে ফেরেশতার থেকে শ্রেষ্ঠ বানাইছে। 1 নাম্বার আমল হচ্ছে, আমাদের যখন গুনাহ হবে, গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে বলবো যে
আপনি কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নেই, একা একা বলবেন, আল্লাহ আমি ভুল করছি, আমি যে এই কাজটা করছি আসলেই আমার নাফরমানি হয়েছে, আল্লাহ আপনি দয়া করে আমারে মাফ করে দেন। এটা বলতে পারবো না ইনশাআল্লাহ? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কোন উম্মত যখন গুনাহ করে, গুনার সাথে সাথে যখন রব্বে কারীমের দিকে ফিরে আসে, নবী বলেন কেমন জানি সে মায়ের পেট থেকে নতুনভাবে ভূমিষ্ঠ হলো, অর্থাৎ তার আমলনামায় কোনো গুনাহই থাকে না। এবার বলেন, গুনাহ না থাকলে আপনি জাহান্নামে যাবেন? গুনাহ না থাকলেই আপনার বিনা হিসাবে জান্নাত, গুনাহ না থাকলেই বিনা হিসাবে জান্নাত। একবারে এই আমলটা খুব বেশি করবেন, যখনই কোনো গুনাহ হয়ে গেছে সাথে সাথে রবের কাছে যেয়ে বলবেন। আপনি একা হয়তো একটা গুনাহ এখন করছেন, করার সাথে সাথে বলেন, আল্লাহ আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এটা বলতে পারবেন না? অজু লাগবে না, আপনার উপর যদি গোসল ফরজও হয় তাও এই কথা বলতে পারবেন যে আল্লাহ আমারে মাফ করে দেন। আপনারা কি মাসলা বুঝতে পারছেন? শরীর নাপাক থাকলেও আপনি আল্লাহকে এই কথা বলবেন যে আল্লাহ আমার তো বিশাল বড় ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। যদি আপনি এইভাবে প্রত্যেক দিন প্রতিটা গুনার পরপর আপনি আল্লাহর কাছে মাফ চান আর চেষ্টা করেন যে আমি ভবিষ্যতে এই গুনাহটা আর করব না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। করবেন তো ইনশাআল্লাহ এই আমল? আচ্ছা ঠিক আছে। 1 নম্বর আমল। 2 নম্বর আমল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5 পুরস্কার দিবে। 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। অনেক কঠিন কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়া কি অনেক কঠিন কাজ? আমি আপনাদেরকে অন্য সময়ও বলেছি, আপনি নামাজ পড়েন, গুনাহ হচ্ছে, গুনাহ করেন, ইনশাআল্লাহ নামাজ যদি ঠিকভাবে 5 ওয়াক্ত পড়তে পারেন, আপনি ইনশাআল্লাহ মৌতের আগে আল্লাহর ওলি হয়ে মরতে পারবেন ইনশাআল্লাহ। এই কাজটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করতে পারবেন একটু হাত দেখান, আমি দোয়া করব। আল্লাহ আপনার বান্দারা নামাজ পড়ার জন্য হাত উঠাইছে, নামাজ পড়বে এই কথা বলে, আপনি আপনার বান্দাদের হাতগুলোকে কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। অনেকে আমিন আসতে বলতেছে, জোরে বললে যদি কবুল হয়ে যায়, জোরে বললে যদি কবুল হয়ে যায়, এজন্য কি আসতে বলতেছে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো নিয়ম অনুযায়ী আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5 পুরস্কার দান করবে। 1 পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত নসিব করবে। পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে 2টা আমল বললাম, এক হলো গুনাহ হবে সাথে সাথে তওবা, গুনাহ হবে সাথে সাথে কি বলেন? তওবা। তওবা মানে হলো ফিরে আসা, যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দেন, ইস্তেগফার করা, তওবা ইস্তেগফার। 2 নাম্বার হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ বা জামাত পড়ব। এবার আসেন, প্রথম আলোচনায় আমরা বলেছিলাম যে হাসরের ময়দান, আল্লাহর সামনে আমরা দাঁড়াতে হবে, এই কথা আমাদের হৃদয়ে রাখতে হবে। আপনি যে গুনাহ করতেছেন না, কার ভয়ে গুনাহ করতেছেন না বলেন? আপনি যে নামাজ পড়বেন, কার ভয়ে পড়বেন? আপনি সুদ খাওয়া থেকে বিরত থাকবেন, কার ভয়ে? বললেন যে হুজুরেই তো বরবাদ করে দিলেন নাকি? আপনি এখানে অপারেশন চলতেছে, চুপ করে শুনতে থাকেন আর মনে মনে নিয়ত করেন যে আল্লাহ হুজুরে যে কথাটা বলছে আসলে তো আমরা কি কাজ এটা করি, আল্লাহ আমাদেরকে ভদ্র হওয়ার তৌফিক দেন। বলতে পারবেন না মনে মনে এই কথা? তাহলে সুদ খাবেন না কার ভয়ে? ওরসের নামে গান বাজনা, মহিলাদের নাট্য কাজ করবেন না কার ভয়ে? নাকি ওরসের ভিতরে মহিলা নিয়ে আসা না চাইবেন?
চলে তো, এখন এগুলো চলে, আমি দেখি। এগুলো করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় কোনো ওলি আছে? রসুল থেকে বড় কোনো ওলি আছে? আপনারা কি বলেন? বলেন না, কথা বলেন। রসুল থেকে বড় কোনো ওলি আছে? আমাদের নবী জিন্দিগিতে এক ওয়াক্ত নামাজ, মৃত্যুর পূর্বে উনি অসুস্থ ছিলেন বিদায় 2 ওয়াক্ত অথবা 3 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারেননি। রসুল বেহোশ হয়ে গেছে, হোশ চলে গেছিল, এই কারণে রসুল আদায় করতে পারেননি। এই ছাড়া রসুল সুস্থ থাকা অবস্থায় নবুয়তের জিন্দিগিতে 1 ওয়াক্ত নামাজ রসুল ছাড়ছে, কেউ প্রমাণ দিতে পারবে না। রসুল যেখানে নামাজ ছাড়ে নাই, আপনি কোন বাবার মুরিদ হয়েছেন মিয়া, যে বাবা বছরে একবার গোসলই করেন? রাগ করতেছেন আপনারা? সমস্যা নাই, আগামী বছর আমার দাওয়াত না দিলেও আমি আসবো, আমি তো আপনাদের পরিবারের লোক। সুতরাং এটা নিয়ে আমার দাওয়াত সামনে বছর দেয় না দেয় এটা নিয়ে চিন্তা করে আমি কথা বলবো না, হতেই পারে না। আমি চাই আপনাদেরকে নিয়ে জান্নাতে যেতে। আপনারা কি আমার সাথে জান্নাতে যেতে চান? ইনশাআল্লাহ। সুতরাং কথাগুলো শুনতে হবে, মানতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা পরিষ্কার। আমার নবী সব সময় নামাজ পড়ছেন, আমিও সব সময় নামাজ পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার নবী সবচেয়ে বড় ওলি ছিলেন, নবী কখনো নামাজ ছাড়েননি। যেই পীর, যেই মুরিদ নামাজ পড়বে না, গান বাজনা করবে, এমন পীরের মুরিদ আমরা হব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? কথা পরিষ্কার। পীর এটা সঠিক না বেঠিক এটা দেখার 1 নাম্বার মাপকাঠি হলো সে নামাজ পড়ে কিনা। আপনি মারেফত রসুল থেকে বেশি আপনার পীরে বুঝে নাই, রসুল থেকে বেশি মারেফত আপনার পীরে বুঝছে। রসুল নামাজের ভিতরে দাঁড়াইতেন আর নামাজ পড়া অবস্থায় জান্নাতের খেজুর দেখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে রসুলের সামনে উপস্থিত হতেন। এটা হলো রসুলের নামাজের মধ্যে মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাঝে আল্লাহ পাকের দিদার পেতেন, সরাসরি আল্লাহ পাকের দিদার পেয়েছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাকের নৈকট্য লাভ অর্জন করেছেন। তাহলে আপনি কোন পীরের মুরিদ হয়েছেন যে আপনার পীর বলে নামাজ রোজা লাগে না? বলেন এমন পীর কি পীর? ভণ্ডপীর বলেন, এমন পীর কি পীর? এটা বলবেন, এমন পীর কি পীর? ভণ্ডপীর নাকি? রাগ করতেছেন? আরে রাগ করলে সমস্যা নাই, জান্নাতে যাওয়ার জন্য রাগ করে হলেও জান্নাতে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে বেশি রাগ হয় আমার সাথে মাহফিলের পরে, আলোচনার পরে দেখা করবেন, আপনার বাড়িতে আমার দাওয়াত ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা গান বাজনা, খারাপ কাজের ভিতরে কখনোই শরীক হব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আপনাদের সন্তানগুলো, আপনি কোটি টাকার মালিক হয়েছেন, এটা আপনার বড় অর্জন নয়। আপনার সন্তানকে যদি সম্পদে পরিণত করতে পারেন, আপনার সন্তানটা যদি সম্পদ হয়ে যায়, মনে রাখবেন এটা আপনার জন্য বড় অর্জন। যে সন্তান আপনার মৌতের পরে আপনার কবরের পাশে গিয়ে একবার আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ পড়ল, এই সন্তানের উসিলায় আপনি জান্নাত পাবেন। তাফসিরে কাবীরের মধ্যে ঘটনা আসছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ঘটনা আসছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিল, চিনেন কিনা আপনারা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলায় এক কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির কবরের মধ্যে আযাব চলতেছে, এটা দেখার ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। উনি দেখছেন যে এই ব্যক্তির কবরের ভিতরে আযাব চলতেছে। বিকাল বেলায় যখন উনি ওনার কাজ শেষ করে ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, উনি দেখতে পেলেন যে ওই যে ব্যক্তি কবরের ভিতরে আযাব চলছিল সকালবেলায়, উনি বিকালবেলা যাওয়ার সময় দেখে উনি বসে বসে জান্নাতের আঙ্গুর খাচ্ছে। বাড়িতে যায় বলিয়েন নাকি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে করিমকে ডাক দিলেন, ওগো রব্বে করিম, এই কি আপনার খেলা? সকাল বেলায় যাওয়ার সময় দেখতে পেলাম এই ব্যক্তি জাহান্নামের আযাবের কষ্ট পাচ্ছে,
বিকাল বেলায় যখন আবার ফিরে আসতেছি দেখতে পেলাম এই ব্যক্তি জান্নাতের ফল খাচ্ছে। ওগো রব্বে কারীম, এই ব্যক্তির সাথে এমন খেলা হলো কেন? তার সকালবেলা আযাব হলো, বিকালবেলা তার আযাব বন্ধ হয়ে গেল কেন? রব্বে কারীম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ওগো মূসা, আমার এই বান্দাটা যখন ইন্তেকাল করে, তার ইন্তেকালের সময়